ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় আল্লাহরে পাগল যাহারা ছিল ভাই নামাজের রোজা তারা কখনো ছাড়ে না আল্লাহরে পাগল যাহারা ছিল ভাই নামাজের রোজা তারা কখনো ছাড়ে না ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় মুসলমান হয়ে তুমি মদ পানে করিলে ভাই ইমানে আমল তোমার সব যা আহাবে বিফলে ভাই মুসলমান হয়ে তুমি মদ পানে করিলে ভাই ইমানে আমল তোমার সব যা আহাবে বিফলে ভাই ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় 40 দিন নামাজ তোমার কবুল হবে না সেই কথা তোমার হাদিসে পুরো মহানে পাওয়া যায় ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে না ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় ওরে আল্লাহ পাওয়া সহজ কথা নয় সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে এই জলসা মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আমিন अतबर सलाम दरूद मेरा मामा नसीरुद्दीन साहब नजमी अगर हमारे मुकर्रर साहब के खाने पीने से फारिग हो चुके हैं तो उनको स्टेज पर ले आए अतबर सलाम दरूद नाजिल विश्व आखिर नबी हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु सल्ली अलैहि व सल्लम सुधी मंडली আমি আপনাদের সম্মুখে সূরা আল কোরআনের সূরা আনফালের আমি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কে মুমিন কারা আমি মুমিন কোন লোকটাকে বলবো আমরা তো জেনে আছি মাওলানা মৌলভী সাহেব হাজী সাহেব গাজী সাহেব এইগুলো আমরা টাইটেল জানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানের মধ্যে থেকে ঈমানদার মুমিন কিছু লোক আছে যাদেরকে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো মুমিন কোন লোকটা কোনটা পুরুষ আর কোন নারীটা মুমিন মুমিনা এর পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে প্রকাশ্যভাবে বলে দিয়েছেন যে এই 5টা গুণ
4টা গুণ 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন পর পর 1 2 3 4 5 5টি সিফাত যেই মুসলমানের মধ্যে যেই নর নারীর মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নর এবং নারী অর্থাৎ পুরুষ এবং মহিলা এরা হচ্ছে মুমিন মুমিনাত। আর যারা মুমিন আর মুমিনাত হবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত। আর জান্নাতে যখন এদেরকে দেওয়া হবে এদের খাওয়ার অভাব থাকবে না। আর যদি তারা কোনো রকমের ছোটখাটো গুনাহ করে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে মাফ করে দেব। ছোট বড় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মাফ করে দেব। তাহলে এবার শুনি যে আমরা মুমিন হতে পেরেছি কি পারিনি। আমার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আর কোনো ভাইয়ের বয়স হচ্ছে 40 বছর, কোনো মা বোনের আমার 30 বছর, 60 বছর, 70 বছর, দাড়ি মোচ পেকে গেল। বুকে হাত দিয়ে আমরা একবার বলে দেখবো যে আমি মুমিন হতে পেরেছি কি পারিনি। যদি আমি মুমিন না হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক আমার জান্নাতে যাওয়া কিন্তু ভারী পড়ে যাবে। মানুষ সুখের আশার জন্য সবকিছু করে, বাড়ি করছেন, ঘর করছেন, যত রকমের ক্ষেত খোলেন আপনি করছেন একমাত্র সুখের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য, নিজের সুখের জন্য। তো মরার পরে সুখ আর দুঃখ, জান্নাত আর জাহান্নাম, এই দুটা জিনিস থেকে আমরা কোনটা পছন্দ করি? জান্নাত অর্থাৎ সুখময় স্থান, নরক জাহান্নাম যেখানে কষ্ট আর কষ্ট। যদি আপনি আর আমি কষ্ট থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফর্মুলা বলে দিয়েছেন যে এই কাজটি যদি তুমি করো তাহলে তুমি জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষ মুমিন হলো তোমরা, মুমিন হলে ওই লোকগুলো, ইমানদার ব্যক্তি হলো তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় তখন তোমার হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে। এই আমার মুসলমান মা ও ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনটা নাম নিতে গেলে তোমার অন্তরখানা কাঁপবে, তোমার কলিজাটা কেঁপে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে আমার ওই বান্দাদের যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হবে এই অবস্থায় যে তুমি গুনার কাজ করতে যাচ্ছ, তুমি অন্যায় কাজ করতে যাচ্ছ, তুমি পাপের কাজ করতে যাচ্ছ, তুমি দারু পান করলে পাপের কাজ হলো, নারীবাজি করতে গেলে তোমার পাপের কাজ হলো, কাউরির জমিকে তুমি দাবিয়ে নিতে গেলে সেটা হচ্ছে তোমার পাপের কাজ। এই পাপের কাজ যখন তোমার অন্তরে ভয়ভীত হয়ে যাবে আমি পাপের কাজ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে পোড়াবে, আমাকে কষ্ট দিবে, সাজা দিবে, এইটা যখন তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে যখন আপনি ওই পাপের কাজ থেকে আপনি বিরত থাকবেন, পাপের কাজটা যখন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটার মধ্যে হলো ওই মুসলমানের নর এবং নারীর মধ্যে আমার বান্দার মধ্যে একটা সিফাত ঢুকে গেল, একটা গুণ ঢুকে গেল, যে মুমিনের গুণ তার মধ্যে একটা পাওয়া গেল, যে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তার অন্যায় কাজ করা তার জন্য হলো না। আর একটা যখন আমার বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোন হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, কোন মাওলানা সাহেব যখন কোরআনের আয়াতের ব্যাখ্যা করে, তাফসীর করে, আর যখন এগুলো শুনে তার হৃদয়ের মধ্যে, তার ঈমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ঈমানটা বেড়ে যায়। তাহলে শুনে মণ্ডলী, যে আমার মা ইসলাম ধর্মের মা বোনেরা, ইসলাম ধর্মের ভাই এবং বন্ধুরা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ঈমানটা বেড়ে যায়। ওই জন্য আমাদের উচিত হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন তেলাওয়াত করা হবে, বেশিরভাগ নামাজে তেলাওয়াত করা হয়, তারপরে এইরকম ভাবে যখন কোনো অনুষ্ঠান করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত শুনতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াত শুনতে গেলে আমার
বান্দার ঈমানটা বেড়ে যায়। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাদের মধ্যে তারা সারা জীবনটা কাজ করে যাবে। আপনি ভুট্টা লাগিয়েছেন, আপনি খেত খনন করছেন, আপনি জানেন না আমার ফসল কতটা হবে, দুর্যোগ এসে আমার ফসলটা পয়মাল হয়ে যাবে নাকি, আমার ফসলটা বরবাদ হয়ে যাবে নাকি, আমার ফসল ভালোভাবে হবে না। আপনি সার দিলেন, খাদ দিলেন, পানি দিলেন, সবকিছু করলেন, আর সমস্ত কিছু করার পরে আপনি ভরসা করলেন কার উপরে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিলেন। আল্লাহ আমি শুধু রাখাল, আমি কাজ করে গেলাম, কিন্তু এই যে ফলন কতটা হবে, কতটা ফলন হবে, কতটা আমার ভুট্টা হবে, এর মালিক হলা তুমি আল্লাহ, তোমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত কিছু কাজ করার পরে আমার বান্দা যখন আমার উপরে ছেড়ে দেয়, আমি আল্লাহ এটা তার যখন বিশ্বাস হলো যে আমি সারা দুনিয়ার মধ্যে কেউ ফসল ফলাতে পারে না, এটা যখন তার ঈমানের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মধ্যে একটা ঈমানের গুণ তার মধ্যে ঢুকে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর আমার বান্দার মধ্যে মুমিন যারা গুণ পেতে চায় তারা সর্বদা কি করবে? আমি আল্লাহ তারা আমাকে স্মরণ করে তারা নামাজ কায়েম করে আসবে। যেদিন থেকে হুঁশ হবে আর নামাজ ফরজ হয়ে গেছে, মরা পর্যন্ত সে আমার বান্দা নামাজ ছাড়বে না। যে লোকটা নামাজ ছাড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই লোকটার মধ্যে একটা সে ভালো ঢুকে গেল, অর্থাৎ একটা ভালো গুণ ঢুকে গেল, একটা মুমিনের গুণ ঢুকে গেল। তারপরে যেই লোকটাকে আমি অগাধ ধন সম্পত্তি দিয়েছি, গরিব করিনি, তাকে আমি ধন সম্পত্তি বানিয়ে নিয়েছি, 10 বিঘার আমি মালিক বানিয়ে নিয়েছি, 4টা ট্রাক্টরের আমি মালিক বানিয়ে নিয়েছি, 50 বিঘার আমি মালিক বানিয়ে দিয়েছি, কোটি কোটি টাকার আমি মালিক বানিয়ে দিয়েছি। আর কোটি টাকার মালিক হওয়ার পরে যারা গ্রামের মধ্যে দুঃখী আছে, গরিব আছে, ওদেরকে দান করতে থাকে, মসজিদ বানানোর জন্য টাকা দেয়, মাদ্রাসা বানানোর জন্য দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমি নিদর্শন রূপে আমি তাদেরকে বলেছি তোমাদেরকে হজ করতে যেতে হবে। যখন তারা হজ করতে যায়, আমি আল্লাহ আমার উপরে ভরসা করে যখন তারা ঈমান ইজ্জত বানিয়ে হজ করতে যায়, আমি আল্লাহ তার মধ্যে একটা সিফাতি গুণ এটা পেলাম, এই পাওয়ার জন্য আমি তাকে মুমিন টাইটেল দিয়ে দিলাম। আর যখন আমি তাকে মুমিন টাইটেল দিলাম, আরে বান্দারা শুনে যাও, তোমাকে যখন আমি মুমিন টাইটেল দিলাম, এবার তুমি বলো আমার কথা মোতাবেক তুমি যখন এই কাজটি করলে, তাহলে তোমাকে তো একটা পুরস্কার দেওয়া দরকার, তোমাকে একটা ইনাম দেওয়া দরকার। এই জন্য তোমার জন্য আমি কি রেখেছি? একটা ইনাম রেখেছি। সেই ইনামটা, সেই পুরস্কারটা তোমার জন্য আমি আল্লাহ রেখেছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 5টা জিনিস যে ব্যক্তি করে আসবে আমার বান্দার মধ্যে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই লোকগুলা 1 নম্বর প্রকৃত হলো মুমিন। আর যারা 1 নম্বর মুমিন হয়ে গেল, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আমার 1 নম্বর বান্দার জন্য, 1 নম্বর মুমিন বান্দাটার জন্য রয়েছে পদ সমূহ, জান্নাতের মধ্যে রয়েছে পদ। কতগুলো দপ্তর, ওই দপ্তরের মধ্যে তাদের ভালো ভালো আমি দপ্তরে আমি সেটিং করে দেব। আর সেটিং করে দেওয়ার পরে ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমার বান্দার জীবনে যদি কোনো রকমের ছোটখাটো গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম। আর ক্ষমা করে দেওয়ার পরে জান্নাতে রাখার পরে আমি জান্নাতের সুস্বাদু লাজিজ খাবার, ভালো খাবার তাকে আমি দিতে থাকবো। নারে তাকবীর। বাপজান, এবার আপনি বুকে হাত দিয়ে বলো তো, এই 25 বছর যুবকটা, এই আমার মুসলমান ভাই, এই 25 বছরের যুবতী, তুমি একবার বুকে হাত দিয়ে বলো তো, তুমি আল্লাহর ভয়ে কি তোমার গুনাহ কামটা ছুটেছে? এই ভাই, তুমি 10 দিন আগে মদ পান করেছো, 10 দিন আগে তুমি মদ পান করেছো, 40 দিন আগে তুমি মদ পান করেছো, আজকে দিন হয়েছে তোমার 40 দিন, তুমি 40 দিনকার দিন এখনো পর্যন্ত তোমার কোনো নামাজ কবুল হয়নি। আল্লাহর নবী বলছেন যে লোকটা একবার সারাত 1 ঢোক মদ পান করে দিবে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। তাহলে তুমি একটা মাসে 40টা দিনে তুমি 7টা 8টা তোমার জমা হয়েছে, 8 জমাতে তোমার একটাও জমা কবুল হয়নি। কারণ 40 দিন পর্যন্ত আল্লাহর
নবী বলেছেন যে মদ পান করবে 40 দিন তার নামাজ কবুল হবে না। তুমি মানুষের ভয়ে, তুমি মানুষের ইয়াতে কি করলে, তুমি জুমার নামাজটা কমসে কম পড়তে গেছে, আর কমসে কম জুমার নামাজটা যখন তুমি পড়লে সেই দিনকার জুমার নামাজ তোমার কবুল হয়নি। তাহলে বুকে হাত দিয়ে বলো তুমি এখনো মুমিন হতে পারোনি, তাই জন্য তোমার জান্নাত লাভ কিন্তু ভারী পড়ে গেছে। তোমাকে মুমিন হতে গেলে অন্যায় কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যদি বলে যে আমি জান্নাতি, কোন লোককে যদি আপনি জান্নাতি দেখতে চান, দুনিয়ার বুকে আপনি জান্নাতি তাকে দেখতে পাবেন, এর মধ্যে হারামি নাই, এর মধ্যে কোনো বেঈমানি শয়তান নেই, নামাজ করে দিন ছাড়ে না, অন্যায় কাজ করে দিন ছাড়ে না, ওই লোকটাকে নির্দ্বিধায় আমরা মুমিন বলতে পারি। আর মুমিন যে লোকটাকে আমরা বলে দেব আল্লাহ রাব্বুল আলামিনের মোতাবেক সে তো জান্নাতি একটা লোক, দুনিয়া তো সেই জান্নাতি লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে চারিদিকে দেখে দেখছি কোনটা মুসলমান আমাদেরকে মুমিন বলে না, অর্থাৎ কেউ জান্নাতে যেতে পারবে না, এই কথাগুলো আমরা বলে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা গুণ নামাজ আর আল্লাহর ভয়ে যার অন্তর কাঁপবে, আর সারা জীবনে দারমাদার আল্লাহর উপর ভরসা করবে, আর নামাজ কায়েম করবে, হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 5টা জিনিস যদি হকের উপরে থাকে এই সেই লোকটা হলো জান্নাতি। মোল্লা সাহেব স্টেজে হাজির হয়েছে। আর একটা ছোট্ট শুধু আপনাদেরকে ছোট্ট একটু ওয়াকিয়া, নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ আলাইহিস সালাম এ আমার নবী তুমি কোথায় আছো গো, তুমি এসো। হাসরের মাঠ বিচার চলছে, বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজ দরবার লাগিয়ে দিয়েছে, বান্দার বিচার করবে আল্লাহ, উকিলের কোনো সম্পর্ক নাই, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নূহ আলাইহিস সালাম তুমি কোন জায়গাখানে আছো আমার সাথে দেখা করো। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ পেয়ে হাসরের মাঠে কোন জায়গাতে আছে সবাই তারা করছে কি হবে কি হবে কি হবে, নবীরাও বলছে কি হবে, আম কাবিলুকও বলছে কি হবে, কি আল্লাহর ফয়সালা হবে। নূহ আলাইহিস সালাম এক পা দু পা করতে করতে আল্লাহর কাছে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ আমি হাজির লাব্বাই। বলছেন আচ্ছা বলো তো তোমাকে আমি দুনিয়াতে নবী করে পাঠিয়েছিলাম, তো তুমি যে নবী তো এটা তুমি গাওয়া তোমার নিয়েছো, তুমি সাক্ষী নিয়েছো যে আমি নবী রূপে দুনিয়াতে পায়গাম পাঠিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলাম আর আমি হেদায়েত করেছিলাম লোকদেরকে, জনগণ, তো তুমি সাক্ষী নিয়েছো। তখন নূহ আলাইহিস সালাম চিন্তা করবে যে আমি যতদিন হেদায়েত করেছিলাম 950 বছর, তো লোক তো ঈমান আনেনি সেরকম, 40 জন নারী, 80টা লোক 950 বছরে ঈমান এনেছিল। তো এই 80টা লোক নরার নারীকে এতগুলো লোকের মাঝে আমি কেমন করে পাবো, এই চিন্তা ভাবনা নিয়ে রাস্তায় চলতে লাগলো। কমসে কম ওই 40টার মধ্যে যদি একটা দেখা পেয়ে যায় তো কমসে কম নিয়ে আসবো যে চল যে আমি দাওয়াতি কাজ করেছিলাম আর আল্লাহর কাছে একটু সাক্ষী দিয়েছে না, আল্লাহ গিয়েছিল দুনিয়াতে তোমার বাণী শুনেছিল, কেউ মেনেছে কেউ মানেনি। এই ঢোঁড়ার জন্য হাসরের মাঠে যেতে হবে। আপনার মতন আর আমার মতন কি নূহ আলাইহিস সালাম ছিলেন না? এই 3 মাস লম্বা বাসগুলো দেখছেন, 3 মাস। তাহলে যদি 3 মাস ওই লোকটা লম্বা হয় তাহলে আপনি আর আমি আর বারবারে পিঁপড়ে সোজাই মনে করতে পারেন, না হলে একটা ছোট ক্রিকেট খেলা বলের মতো। নূহ আলাইহিস সালাম চিন্তা ভাবনা করছে আমার সাক্ষী দিবে কে, হাসরের মাঠে চলে যায়। আহারে লোকটার দিকে দেখা যায় না, এই বন্ধু তোমার পথ যদি সাথে থাকে তোমার বেটাকে গ্রামবাসী ধরে ধরে মারছে, বাবার বাবা কি করে দাঁড়িয়ে থাকতে পারে, বেটাকে সবাই লাতার দিকে মারছে, কেউ কিল মারছে, কেউ লাত মারছে, কেউ ওড়া মারছে। বাবা কোনো কথা বলতে পারে না, বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, লোকের সামনে কোনো কথা বলতে পারে না, বাপ কোনো কথা বললে সে বাপকে আবার ধরে ধরে মারবে, এই কারণে কোনো কথা বলেন না। আবার নবী আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম চলে যাচ্ছে হাসরের মাঠে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে অন্তরে বলছে আল্লাহ
আমার সাক্ষী দিবে কে এমন লোকটা তো আমি খুঁজে পাই না। এক ডাক এখানে আর এক ডাক আপনার পড়ছে কিষানগঞ্জে, একটা লোক পাগলের মতো হাঁটছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এমন অবস্থায় উম্মতে মুহাম্মাদিয়া আপনি এই লোকটার দিকে দেখছেন আর চিন্তা ভাবনা করছেন এই লোকটার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ছে। আর এই যে এখন আপনারা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মত গুলো ওই লোকটাকে দেখে যদি আমার মধ্যে ঈমান থাকে ওই লোকটাকে দেখে আমি চিনে নিব যে এটা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আর ততক্ষণ বলবে আপনার মত ঈমানদার লোকটা বলবে হ্যাঁ আপনার দুই চক্ষু দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ছে। তখন ওই লোকটা বলবে উম্মতে মুহাম্মাদি বলবে যে এই জন্য কেন তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নূহ আলাইহিস সালাম বলবেন এই জন্য যে আমি আল্লাহর একজন নবী ছিলাম আর আমি হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছিলাম। আমি সাক্ষী একজন হচ্ছে যে আমার একজন সাক্ষী দিয়ে দিলে আমি পরিত্রাণ পেয়ে যাব। একটা লোককে ঢুকছি বলছে ও আপনি নূহ আলাইহিস সালাম নাকি? বলছে হ্যাঁ আমি নূহ আলাইহিস সালাম। তো তোমরা তো ছোট ছোট, তো কেমন করে চিনতে পারো? আমার উম্মতরা খুব লম্বা লম্বা ছিল, তো তোমরা তো ছোট ছোট, তো তোমরা সাক্ষী দিতে পারবা? বলছে হ্যাঁ। বলে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন একদিন নয় দুই দিন নয় 950 বছর আমার একটা নবী ছিল দুনিয়াতে, আর 950 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করে সামথিং কিছু লোকে ঈমান আনিয়েছিল আর পৃথিবীর সবাই কাফের হয়েছিল। তার গুণগুলো ছিল এরকম এরকম। তো তোমার চেহারা দেখে, তোমার কথাবার্তা দেখে, তোমার রূপরেখা দেখে আমি চিনতে পারলাম তুমি হলে নূহ আলাইহিস সালাম। এই জন্য চলো আমি সাক্ষী দিয়ে দিই যে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে গিয়েছিল আর তোমার নবী দুনিয়ার বুকে মানুষকে পৌঁছে দিয়েছিল। এই লোকটাকে তুমি শাস্তি দিও না, তোমার নবীকে তুমি শাস্তি দিও না। এই মুসলমান ভাই, এই উম্মতে মুহাম্মাদিয়া কত তোমার ইজ্জত, কত তোমার মান, কত তোমার সম্মান, যে তোমার দ্বারাতে তোমার মুখের জমানে একজন নবীও পরিত্রাণ পেয়ে গেল। নারে তাকবীর। তাহলে আপনি আর আমি এই যুগের মুসলমান, অর্থাৎ আমরা হলাম উম্মতে মুহাম্মাদী। যদি ঈমান থাকে এই কথাটা বলাতেই আপনি জান্নাত চলে যাবেন। আর ঈমানদার না হলে আপনি চিনতে পারবেন না। তো আল্লাহ আপনাকে আর আমাকে যেন উম্মতে মুহাম্মাদী রূপে হওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেটি বসছে না ওদিকে বসছে না কুর্সিতে ये थे मौलाना आरिफ इस्लाम हक्कानी साहब चकलिया उत्तर दिनाजपुर से तशरीफ लाए थे, जो आपके सामने में बिल्कुल ही बढ़िया और मीठे लबुल लहज़ा में तकरीर फरमा रहे थे। यकीनन मानिए कि अब तक हमारे यहाँ मुकर्रिरों की जितनी भी लिस्ट है, सबसे पहले जो मौलाना शरीफुल इस्लाम जो खिताब फरमा रहे थे वो भी काबिल तारीफ और बहुत अच्छी बातें और कुरान और हदीस की बातें मुदल्लल फरमा रहे थे। इनके बाद ये भी बहुत ही लाजवाब तकरीर की। चूँकि हमारे पास समय की बहुत कमी है और हमारे मौलाना फजलुल शेख वो तशरीफ फरमा थे, इसलिए मैंने मुनासिब नहीं समझा। मैं अपनी बातों को तवील में ना ले जाते हुए अब आपके सामने में फजलुल शेख जनाब मौलाना अब्दुल कादिर साहब उत्तर दिनाजपुर से तशरीफ लाए थे, आपके हवाले हम कर रहे हैं। उनकी हदीस और कुरान की रोशनी में आपके सामने में बयान रखेंगे। आप हज़रात को समाप्त करें। কইবে না সারা দেবে যে বি হবে না কোহে বলে একটু লেলবেন কোহে বলে নিতে হবে
सब तो हाथ गलाया है ना हाँ हाँ वनडे दिन सब डिटेल जाओ ना तो क्या आवाज नहीं भाई आवाज ना चैनल वाला का डाको मैं इधर कैमरा है कैमरा लगा रहा है मैग्नेटिक आवाज अस्सलामु अलैकुम व रहमतुल्लाह वालेकुम अस्सलाम चालू करा है कि नहीं ए मामू अल्हम्दुलिल्लाह खाइछे वाला कैमरा ओदिके खेल छ बकर अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व